দেশবিরোধী ষড়যন্ত্র নৈরাজ্যের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ করেছে জেলা আওয়ামী লীগ। ইউনূস তুই রাজাকার এই মুহূর্তে বাংলা চার। ছাত্রলীগ থাকতে শিক্ষার্থীদের ব্যবহার এই বাংলাদেশে করতে দেওয়া হবে না। বাংলাদেশ ছাত্রলীগ থাকবে। এক গভীর চক্রান্ত, এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। প্রিয় নেত্রী শেখ হাসিনাকে দেশ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ইতিহাস সাক্ষী এই জাতি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি। আজ রাজপথে জনতার মিছিলে কোটি কণ্ঠের গর্জনে ধ্বনিত হচ্ছে একটি আওয়াজ, শেখ হাসিনাকে ফেরত দাও। আমাদের ডাক্তারের দরকার নাই, ছাত্র দরকার নেই, আগে যেরকম আসলে ওরকম থাকলেই ভালো। হাসিনা সরকার আবার দরকার, আবার আসুক, জনগণ আবার চায়। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সারা বাংলাদেশ উত্তাল। এই আন্দোলন আর সাধারণ বিক্ষোভ নয়, এটি জনতার জাগরণ। নেতাকর্মীরা রাজপথে, সাধারণ মানুষ তাদের পাশে, এবং বাতাসে শুধু একটাই শপথ, দেশের শ্রেষ্ঠ নেত্রীকে ফিরিয়ে আনতে হবে। শুধু রাজনীতিবিদরাই নন, সাধারণ জনগণও চুপ করে নেই। তারা বলছে, শেখ হাসিনা ছিলেন, আছেন, থাকবেন। দেশকে যিনি এগিয়ে নিয়েছিলেন, আজ তাকেই সরিয়ে দেওয়া হয়েছে। আমরা বিগত দিনে ভালো ছিলাম, আওয়ামী লীগ সরকার আবারও যদি তাদের ক্ষমতায় আসে, ইনশাআল্লাহ আমরা দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত সুন্দর একটা বাংলাদেশ আবার ফিরে পাবো। শেখ হাসিনা সরকারই ভালো ছিল। বিক্ষোভকারীরা স্পষ্ট করে দিয়েছে, কেউ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে না। তারা বলছে, আওয়ামী লীগ এই দেশের মাটি, এই দেশের আত্মা। এই স্বৈরশাসককে তো হার মানাবে ওরা। যে ব্যক্তিকে বর্তমানে উপদেষ্টা বানানো হয়েছে, উনি তো হলেন টাকার ব্যবসায়ী। জনগণের ভালোবাসা এই দলের সঙ্গে আছে, আর তাই শেখ হাসিনার অবর্তমানে তারা বসে থাকবে না। আন্দোলন হবে, প্রতিরোধ হবে, জয় আসবেই। সামনে কি হতে চলেছে? শেখ হাসিনা কি ফিরে আসবেন? বাংলাদেশ কি নতুন বিপ্লবের দিকে এগিয়ে যাচ্ছে? কিন্তু একটাই সত্য, বাংলাদেশের মানুষ এখন ঘুমিয়ে নেই, তারা জেগে উঠেছে।